বাইডেনের অনুমতির পর রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা শুধু যুদ্ধের মাত্রা বাড়ায়নি, আন্তর্জাতিক অঙ্গনে তৈরি করেছে নতুন উদ্বেগ। অনেকে বলছেন পশ্চিমা অস্ত্র দিয়ে হামলার ঘটনা ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘাতের পথ প্রশস্ত করল। এরই মধ্যে ডিক্রি জারি করে পরমাণু নীতিতে পরিবর্তন এনেছেন ভ্লাদিমির পুতিন। রুশ ভূখণ্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় বাইডেনের সবুজ সংকেত পাওয়ার পর আর দেরি করেনি ইউক্রেন। রাশিয়ার ব্রায়ানস্কে ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো হয়েছে হামলা। অবশ্য কিয়েভের ছোড়া 6টি ক্ষেপণাস্ত্রের 5টি প্রতিহত ও একটি ধ্বংস করার দাবি মস্কোর। বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও এই হামলায় দুই দেশের উত্তেজনার পারদ এখন তুঙ্গে। জেলেনস্কি জানিয়েছেন সব কয়টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে কিয়েভ। আমাদের নিজেদের তৈরি দূরপাল্লার ড্রোন রয়েছে, আর যুক্তরাষ্ট্রের দেয়া সব কয়টি ATACMS আমরা ব্যবহার করব। পুতিন যুদ্ধ চায়, শুধু ইউক্রেনকেই নয়, তার লক্ষ্য ন্যাটোভুক্ত কিছু দেশকে ধ্বংস করা। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা হলে পরমাণু হামলার হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছিল রাশিয়া। তা বাস্তবে রূপ দিয়ে এবার আগুনে ঘি ঢেলেছে ইউক্রেন। হামলার দিনই পরমাণু নীতিতে পরিবর্তন এনে একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন, যাতে বলা হয়েছে পারমাণবিক শক্তিধর কোনো দেশের সমর্থন নিয়ে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা হলে পাল্টা জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে মস্কো। এটা স্পষ্ট যে ইউক্রেনের সাথে চলা যুদ্ধকে পশ্চিমারা উস্কে দিতে চাচ্ছে। বিষয়টি রাশিয়ার সাথে পশ্চিমা যুদ্ধের নতুন অধ্যায় শুরুর মতোই। যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া এ ধরনের উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র চালানোর সক্ষমতা ইউক্রেনের নেই। প্রায় 3 বছর ধরে চলছে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন। রাখি জেসমিন, চ্যানেল 24।